নমস্কার। এশিয়ানেট নিউজ বাংলার বিশেষ অনুষ্ঠান সুস্থ থাকার সপ্তাহ নিয়ে আমি পর্ণা চলে এসেছি অন্যান্য এপিসোডের মতো। আর প্রত্যেকবারের মতো এবারেও আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডায়েটিশিয়ান মঞ্জুরি দে। মঞ্জুরি, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। মঞ্জুরি, নমস্কার। ডায়াবেটিস এমন একটা রোগ যা মানুষের জীবন পাল্টে দেয়। এই ডায়াবেটিস হলে বিভিন্ন রকম খাবারের নিষিদ্ধ হয়ে যায় তার জীবনে। ফলে মানুষ বেশ ডিপ্রেশনেও চলে যান এবং পেট পুড়ে মন ভরে খেতে না পেরে বেশ কষ্ট পান। আহ, কি খাবেন তারা? কি খেলে সুস্থ থাকবেন অথচ স্বাদও ঘটবে? এই উত্তর আপনার থেকে আজকে একটু জানবো, এই টিপস আপনার থেকে আজকে একটু জানবো। যে একটা রিপোর্ট বেরিয়েছে যে দিনে দিনে মহামারীর আকার ধারণ করছে এই ডায়াবেটিস, মানে বিশ্বে এখন এমন একটা পরিস্থিতি এসে পৌঁছেছে, ডায়াবেটিস মোটামুটি 10 জনের মধ্যে 4 জনের ডায়াবেটিস রয়েছে কি 5 জনের ডায়াবেটিস রয়েছে। তো এই ডায়াবেটিসের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যেটা তা হলো ডায়েট। আপনি একজন বিশিষ্ট ডায়েটিশিয়ান হিসেবে কি মনে করেন এই ব্যাপারে? সবার আগে প্রত্যেককে জানা উচিত যে ডায়াবেটিসটা কি, কেন হয়, কি এর সিম্পটম, এটা সবার আগে আমাদের প্রত্যেকের জানা উচিত। ডায়াবেটিস আজকাল সত্যিই খুব মহামারী আকারই ধারণ করেছে। মানে আজকে একটা 10 বছরের বাচ্চারও ডায়াবেটিস হয়, আবার বয়স হয়ে গেলেও ডায়াবেটিস হয়। এমন না যে আমরা ছোট থেকে জেনে এসেছি বয়স হলে পরে গিয়ে ডায়াবেটিস হবে, তা এখন আর কোনো এর বয়স নির্ধারিত নেই। যে কোনো বয়সে এর সিম্পটম দেখা দিতে পারে। এবার ডায়াবেটিসের এটা একটু মানে বলতে পারেন যে প্রত্যেকটা স্টেজেই মানুষের এই রিস্কটা থেকেই থাকে। কিন্তু সবার আগে জানতে হবে কি ডায়াবেটিসটা। ডায়াবেটিস হলো একটা দীর্ঘ মেয়াদি একটা মানে শারীরিক অবস্থা। মানে এর একটা হলে পরে এর ঝট করে কোনো এর সলিউশন নেই যে ঝট করে আজকে দেখা দিয়েছে কালকে ইয়ে শেষ হয়ে যাবে। হুম। না, এটা একটা লং টাইম প্রসেস, এমনকি লং টাইমে চলতেও থাকে। মানুষের জীবনে একবার চলে আসে মানে ও ঝট করে যাওয়ার কিছু হ্যাঁ, মানে প্রয়োজন এটা নেই। সবাই বলে থাকেন যে সুগার হওয়া মানে সেই ওষুধটা খেয়ে যেতেই হবে সারা যেতেই জীবন। হবে। এর আচ্ছা। কোনো মানে অপশন নেই যে আপনি হুম। আজকে খাচ্ছেন কালকে এর সিমটম চলে যাবে। তো অ্যাকচুয়ালি ডায়াবেটিস হলো আমাদের রক্তে, আমাদের ব্লাডে গ্লুকোজ লেভেলটাকে বাড়িয়ে দেয়। ডায়াবেটিস কিন্তু অনেক টাইপের হয়, টাইপ 1, টাইপ 2, আবার জেস্টিনিয়াল। এবার টাইপ 1টা কি, যেটা আমাদের একদম জন্মের সাথে সাথে অনেকের হয়। মানে যেই ডায়াবেটিক্সটার জন্মাবার সাথে সাথে হয়, মানে এর কথা হলো ইনসুলিনের তৈরিই করতে পারে না বডিতে, তখন ওটা আচ্ছা। টাইপ 1। আর টাইপ 2টা জন্মের সাথে সাথে হয় না, এটা পরে ধরা পড়ে। হয়তো পরে অনেক দিন বাদে গিয়ে আমাদের প্যানক্রিয়াস আর ইনসুলিন সেভাবে সিক্রেট করতে পারছে না, তখন গিয়ে একটা ডায়াবেটিস দেখা দিচ্ছে। আর হুম। জেসিডিয়ালটা হলো মানে টোটালি আহ ইয়ে আপনার যখন প্রেগনেন্সি চলে ঠিক প্রেগনেন্সি টাইমে এই ইয়ে ডায়াবেটিসটা দেখা যায়। ওটা আবার অনেকের প্রেগনেন্সি পরে চলেও যায়, ওটার কোনো আচ্ছা। কোনো প্রবলেম থাকে না। হয়তো প্রেগনেন্সি টাইমে দেখা দিল, আবার প্রেগনেন্সি পরে চলেও যাবে। আচ্ছা। তো এই যে ডায়াবেটিসের টাইপগুলো পরপর পরপর মানুষের শরীরে বিভিন্নভাবে দেখা দিতে থাকে। হুম। এবার টাইপ 1, টাইপ 2 কোনটা আপনার শরীরে দেখা দিয়েছেন আপনি বুঝবেন কি করে? সেটা আপনি বুঝিয়ে যাবেন, কারণ আপনি জন্মাবার সাথে সাথে আপনার কিচ্ছু ছিল না, হয়তো বয়স বাড়ার সাথে সাথে হয়েছে। তার মানে টাইপ 2 ডায়াবেটিস। হুম। তো টাইপ 2 ডায়াবেটিস এর কোনো প্রবলেমই নেই। আজকের ডেটে ওরাল মেডিসিন আছে, ইনসুলিন আছে। যখন ইনসুলিন তৈরি করার ক্ষমতা চলে যায় বা একদমই করতে পারছে না, সেই সময় ডায়াবেটিসটা ধরা পড়ে। আর সেইটাকেই আমরা ওষুধের মাধ্যমে আমরা চেষ্টা করি ওটাকে নির্মূল করার বা সুস্থ আচ্ছা। রাখার। একদম। এটাই হলো মেন। এবার মেন কথা। এর পরপর এখন ডায়াবেটিস সত্যি মহামারীর আকার ধারণ দিয়েছে আমরা বলি, কথাটা ঠিকই। কিন্তু যদি আপনি ডায়েটে থাকেন, ঠিক মতন খাওয়া দাওয়া করেন, সেটা আপনার বাড়াবাড়ি লেভেলে যাবে না। আর একদম। ডায়াবেটিসের থেকে আজকাল এত রোগ হচ্ছে, মানে ডায়াবেটিস যার হবে তার সবার আগে হার্ট, কিডনি, আইস এগুলোতে সবার ফার্স্ট এফেক্ট পড়ে। তো ঠিক। এই জন্য কি হবে যে মানে আপনাকে ডায়াবেটিক্স যখনই ধরা পড়বে ভয় পাওয়ার কিছু নেই। আপনাকে প্রচন্ডভাবে স্ট্রিক্ট ডায়েট মেনটেন করতে হবে আর এক্সারসাইজে থাকতে হবে। আপনার এই প্রবলেমগুলো ঝট করে আসবে না। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যাবে কিনা তা কি শুধুমাত্র কয়েকটা হরমোনের উপর এবং সেই হরমোনের কার্যকারিতার উপর নির্ভর করে? হ্যাঁ, একদমই। ডায়াবেটিক্সের নিয়ন্ত্রণে রাখা যাবে কিনা এটা ইনসুলিন আর গ্লুকাগন বলে আমাদের দুটো হরমোন আছে যার কার্যকারিতার উপরেই নির্ভর করে। এবার আমাদের ব্লাডে ইনসুলিন লেভেল কমে গেছে। তো তখন তো আমাকে তাকে ইনসুলিন দিতেই হবে বাইরে থেকে। তো ইনসুলিন না দিলে পরে তখন ডায়াবেটিস লেভেলটা বাড়তে থাকবে।
তো তার জন্য এগুলা টোটালি ডিপেন্ড করে এটা হরমোনের ওপর। যখন আচ্ছা অতিরিক্ত হাইপোগ্লাইসিমিয়া, যেটা টু টাইপের, একটা হাইপো একটা হাইপারগ্লাইসিমিয়া। হাইপোগ্লাইসিমিয়া আমরা খুব শুনতে দেখা যায় যে সুগার ফল্ট করে সে মাথা ঘুরিয়ে পড়ে গেছে, এটা আমরা খুব হ্যাঁ শুনি এটা। হ্যাঁ, মানে যখন সুগার লেভেলটা ড্রপ করে যায়, প্রচন্ড ভাবে অনেকটা ড্রপ নেমে যায়, হ্যাঁ। নেমে যায়, এটা হাইপোগ্লাইসিমিয়া। তখন কি করা যাবে? তখন তাকে গ্লুকাগন হরমোন দেওয়া, হরমোন ইনজেকশন পুশ করা হয়। মানে এইভাবে জিনিসটা কি হয় যে হাইপো আর হাইপার দুটো গ্লাইসিমিয়ার প্রবলেম থেকেই থাকে এই যখন ডায়াবেটিস চলতে থাকে। অনেকের খুব বেশি অতিরিক্ত বেড়ে গেছে, আর অনেকের খুব বেশি অতিরিক্ত কমে যাচ্ছে, এটা আমরা খুবই শুনতে দেখি। একদমই। আর ডায়াবেটিসের ডায়েটটা পুষ্টির প্রধান যে তিনটে উপাদান কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট, হুম। এটার উপরে কতটা নির্ভরশীল? হ্যাঁ, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট তিনটে সমপরিমাণ মেপে ব্যালেন্স ডায়েটে খেতে হবে। আচ্ছা এমন না শুধু আমি কার্ব খেয়ে গেলাম, শুধু ফ্যাট খেয়ে গেলাম, কোনোভাবেই কিন্তু সেটা হবে না। মানে এই ডায়াবেটিস পেশেন্টদের জন্য হেলদি ফ্যাটটা খুব বেশি দরকার, যার কারণ আচ্ছা আচ্ছা, তাদের হার্ট প্রবলেম হওয়া, আমি একটু আগে বললাম ডায়াবেটিস থেকে প্রচন্ডভাবে হার্ট, হ্যাঁ, কিডনি, আইজের প্রচন্ড এফেক্ট এফেক্ট হতে করে থাকে। ভীষণ। তার জন্য হেলদি ফ্যাটের দরকার। আবার প্রোটিনটাও দরকার, প্রোটিন না থাকলে সে এনার্জি একদম ভাবে পাবে না, প্রোটিনটাও দরকার, কার্বও হুম, দরকার। কিন্তু কার্বটা দেখতে হবে যেন মানে খুব বেশি পরিমাণে চাল ভাত এই ধরনের না খেয়ে একটা মেপে, পরিমাণটা মেপে যেন কার্বটা তাকে দেওয়া হয়। আর আচ্ছা যেই কার্বটা খেলে পরে মানে যাকে এক কথায় আমরা বলি আজকের ব্রাউন রাইস যখন আমরা খাবো, নর্মাল চালের থেকে যদি আমরা ব্রাউন রাইস, লাল চালের ভাত, সেটা কিন্তু ডায়াবেটিস পেশেন্টের জন্য বেশি ভালো। যেটা আমাদের হজম করতে টাইম দেবে সেই জিনিসটা কার্বটা আমাদের খেতে হবে। কারণ যে এটা ওটা হচ্ছে যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট একেবারে এগুলোর মধ্যে কোনো একটা পুরোপুরি বাদ না দিয়ে পুরোটাই হ্যাঁ, একটু ব্যালেন্স করে খেতে হবে। একদম একদম। আর ডায়াবেটিস হয়েছে মানেই আমরা জানি যে কার্বোহাইড্রেট পাতেই তোলা যাবে না, না। এরকম একটা মিথ চলে আসছে, ভাত একদমই খেতে পারবেন না। হুম। এটা কতটা ঠিক? তাহলে কি কার্বোহাইড্রেট বাদ দিয়ে খাওয়া, মানে আমরা যেটাকে কিটো ডায়েট বলি, হ্যাঁ, এটা কি ডায়াবেটিক পেশেন্ট যারা তাদের জন্য আদর্শ? ডায়াবেটিস পেশেন্টের জন্য সামটাইমস ভালো হতে পারে কিছু কিছু, কিন্তু এটা পরামর্শ ছাড়া কোনোভাবেই খেতে পারে না। টাইপ টু পেশেন্টদের জন্য অনেক সময় এটা মানে অ্যাপ্লাই করা হয়, কিন্তু তার হেলথ কন্ডিশন কি, কি কন্ডিশনে তার এখন মানে শরীর রয়েছে, বা খুব হেভি লেভেল অফ ডায়াবেটিস রয়েছে কিনা, তখন এটা অ্যাপ্লাই করা যেতে পারে। কিন্তু সম্পূর্ণটা ডিপেন্ড করছে যে এটা বিশিষ্ট কোনো ডায়েটিশিয়ানের সাথে পরামর্শ নিয়েই করা, আচ্ছা, কোনোভাবেই নিজের অ্যাপ্লাই করা যাবে না। মানে আমি আদৌ ভাত খেতে পারবো কিনা বা কতটা কার্বোহাইড্রেট খেতে পারবো সেটা পুরোপুরি একজন ডায়েটিশিয়ান যখন ঠিক করে দেবেন, তাহলে আমি সেইভাবে এগোবো। এই ডায়াবেটিক্সের ক্ষেত্রে ওই নিজে যদি ডায়েট নিতে চান, হয়তো আপনার পরিমাণ বেশি হয়ে যাবে, বা আপনি পরিমাণ প্রচন্ডভাবে কমিয়ে দিলেন ডায়াবেটিস হয়েছে ভেবে। তো সেই জন্য এই ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে প্রচন্ডভাবে দরকার ডায়েটিশিয়ানদের পরামর্শ নিয়ে ক্যালোরিটা মেজারমেন্ট করে তারপর খাওয়া। সব ডায়াবেটিস পেশেন্টেরই একটাই প্রশ্ন থাকে, কারণ আমরা বাঙালি, আমরা ভাত খেয়ে বাঁচি। ভাত কি একেবারেই বাদ দিয়ে দেবো? একদমই না। ভাত তো খেতেই হবে। হুম, ভাত না খেলে তো চলবে না। কিন্তু হ্যাঁ, যেই আমরা একটা কথাই বলি ডায়াবেটিস পেশেন্টদের জন্য খুব আজকাল বাজারেও শোনা যায় গ্লাইসেমিক ইনডেক্স। মানে জিআই ফুড আমরা এটাকে বলি। এবার গ্লাইসেমিক ইনডেক্স নরমাল লোকে একটু বুঝতে অসুবিধা হবে। তো গ্লাইসেমিক ইনডেক্স লো, হাই, মিডিয়াম আছে। আমরা লো গ্লাইসেমিক যে ফুডগুলো আছে সেগুলো আমরা ডায়াবেটিস পেশেন্টদের জন্য আমরা ধরি। কেন ধরা হয়? কারণ এই লো গ্লাইসেমিক যত ফুড আছে সেগুলো কি ডাইজেস্ট তাড়াতাড়ি হবে, কিন্তু সেটা ব্লাডে গিয়ে গ্লুকোজ লেভেলটা বাড়াতে টাইম নেবে। আচ্ছা। যেহেতু টাইম নেবে, সেহেতু ঝট করে ওই গ্লুকোজটা হাই হয়ে যাবে না। তো তার জন্য জিআই ফুড যেগুলোতে লো থাকে সেই ধরনের ফুড মানে ডায়াবেটিস পেশেন্টদের জন্য দেওয়াটা উচিত। তো এই আর জিআই আমরা ফুড লো যেখানে, সেরকম কি কি খাবার রয়েছে? হ্যাঁ, এবার আমরা যদি আজকে নরমাল সাদা চালের ভাত খাই, হুম, ওটা কিন্তু গ্লাইসেমিক ইনডেক্স প্রচন্ড হাই থাকে। এই আচ্ছা জন্য খাওয়ার সাথে সাথে গ্লুকোজ লেভেল ফটাকসে বেড়ে যায়। এই যে ফট করে বেড়ে যাচ্ছে, এটা কিন্তু ডায়াবেটিস পেশেন্টদের জন্য ভালো না। এইজন্য সেই আচ্ছা, জায়গাটা আমরা মানে করব কি লাল চালের ভাত খাবো, যেটাকে আমরা ব্রাউন রাইস বলি। সেটা কিন্তু হজম করবে। কিন্তু এর যে মানে সময়ের সাথে সাথে অ্যাবসর্পশনের রেটটা কিন্তু খুব লো। তার জন্য কি হচ্ছে, ঝট করে মানে হাই লেভেলটা করে দিচ্ছে না, গ্লুকোজ লেভেলটা বাড়িয়ে দিচ্ছে না। তো সেই জন্য জিআই মেনটেন করে তখন খেতে, মানে ডায়াবেটিস পেশেন্টদেরকে স্পেশালি বলা হয়, যেমন আপনি হেলদি ফ্যাট খান না, অ্যাভোক্যাডো, ও তারপরে ওটস, তারপর নাটস, ভ্যারাইটিস কাইন্ড অফ নাটস খান, সিডস খান, ফ্রুটস, ভেজিটেবল, এগুলোতে জিআই লেভেল একদম লো থাকে, কোনো অসুবিধা আচ্ছা। নেই। এগুলো আরামসে খাওয়া যেতে পারে। তো এই যে ব্রাউন রাইস খাচ্ছি আমি ভাতের বদলে, সেটা আমি কতটা পরিমাণে খাবো? যতটা পরিমাণে ভাত খাই ততটাই খেতে পারবো?
আর কখন খাবো, এই একটা প্রশ্ন কিন্তু থেকে যায়। হ্যাঁ, আপনি দুপুরবেলায় খাবেন ভাতটা, কিন্তু পরিমাণটা আপনি যতটা পরিমাণ সাদা ভাত খাচ্ছেন ততটা পরিমাণ লাল চালের ভাত কিনা সেটা মেজারমেন্টটা সেমই হবে, কিন্তু কখনোই খুব হাই লেভেলে খুব বেশি আচ্ছা, পরিমাণের ভাত আপনি কখনোই খাবেন না। সেই জায়গায় আপনার মানে একটু বেশি পরিমাণে অল কাইন্ড অফ ভেজিটেবল দিয়ে একটা ভেজিটেবল বানিয়ে একটা বোল অফ ভেজিটেবল, একটা ডাল, প্রোটিন সোর্স, এই সোর্সটা মেনটেন করে ওই ব্যালেন্স একটা মিল আপনাকে সাজাতে হবে। ক্ষেত্রে ডায়াবেটিসের পেশেন্টরা তারা ওটস খান, তারা মিলেট খান, সেটা আমরা হয়তো খুব হেলদি ভেবে খাই, হুম। কিন্তু সেটা অনেক সময় রেডি টু ইট হয়। তো হ্যাঁ। এটা কতটা উপকারী, এটা কি আদৌ উপকারী? না, রেডি টু এটা সত্যি একদমই উপকারী না। আমরা সবসময় সব ক্ষেত্রে বলি প্রিজারভেটিভটাকে এভয়েড করতে। হ্যাঁ, এর মধ্যে সমস্ত কিছু এই যে ওটসটা তৈরি হয়, ওটস এর মধ্যে প্রিজারভেটিভ থাকে, এর মধ্যে চিনিও থাকে। যে একটু এটার মধ্যে চিনি থাকে, আপনারা হয়তো অনেকে খেয়ে দেখবেন একটা মিষ্টি, মিষ্টি থেকে যায়। কিসের মিষ্টিটা থাকছে? তো এটা প্রিজারভেটিভ থাকে। এর থেকে প্লেন ওটস বাজারে পাওয়া যায়, সেটা কিনে আনুন। বাড়িতে ওটাকে দুধে হোক, জলে হোক, যার যেরকম ভালো লাগে ওটাকে ফুটিয়ে ওর মধ্যে একটু খেজুর, সব রকমের একটু ২ টো খেজুর দিন, ড্রাই ফ্রুটস দিন, সব রকমের নাটস দিন, সিডস দিন। ওটা ফুল অফ হেলথি একটা বোল হয়ে উঠবে। এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ অনেকেই একটা ওটস এর প্যাকেট কেটে তারা খেয়ে নিলেন ভাতের বদলে, বা মিলেট করে খেয়ে নিলেন। সেটা কিন্তু বেশ সমস্যায় ফেলতে পারে, কারণ রেডি টু ইট যে কোনো খাবারই প্রিজারভেটিভস দিয়ে তৈরি, আর অ্যাবসলিউটলি। সেটা মানে আলটিমেটলি শরীরের ক্ষতি করছে। আর অনেকের ধারণা এটা আছে যে কার্বোহাইড্রেট যদি আমি পুরোটা বাদ দিয়ে দিই আর আমার প্লেটে যদি শুধু প্রোটিন থাকে, মানে যথেচ্ছ মাছ মাংস থাকে, তাহলেই আমরা ডায়াবেটিস থেকে মুক্তি পেয়ে যাব। এটা কি সত্যি কথা? না, একদমই না। একদমই সত্যি কথা না। কারণ শুধু প্রোটিন খেলে কখনোই ডায়াবেটিস যাবে না। আপনাকে কার্ব নিতেই হবে। আমাদের যে ব্যালেন্স ডায়েটটা তৈরি হয় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সম্পূর্ণরূপে যেন আমাদের পাতে থাকে সেটা ফলো করতে হবে। শুধু প্রোটিন খেলে কখনোই আপনার সেই কার্বের জায়গাটা ফুলফিলও হবে না। উল্টো আপনি ডে বাই ডে উইক হয়ে যাবেন। আমি আগেও বলেছি যে আমাদের ব্রেনটা কিন্তু আমাদের ব্রেনে যে এনার্জি সোর্স ফুয়েল সেটা কিন্তু দেয়ই কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট ছাড়া হ্যাঁ। কোনো সোর্স আমাদের ব্রেনে এনার্জি ফুয়েল দিতেই পারে না। তো আমরা যদি কার্বটা না নিই তাহলে আমরা যদি প্রোটিন আর ফ্যাটটাই শুধু খাই তখন আমরা কিন্তু যে আমাদের চিন্তাধারা আমাদের আস্তে আস্তে ব্রেন ফগ হয়ে হয়ে যাওয়া, যে ব্রেন ফগ একটা ব্যাপার আছে, সেই জিনিসটা কিন্তু আস্তে ধীরে আসে। তো কখনোই কার্ব বাদ দেবেন না। পরিমাণ মেপে খেতে হবে। আর একটু সোর্সটা চেঞ্জ করতে হবে। আমাদের চেঞ্জ করতে হবে যে একটু গ্লাইসেমিক ইনডেক্সটা যাতে লো সেইরকম কার্ব আমরা যাতে নিই ডায়াবেটিস পেশেন্টদের জন্য। এবং তার জন্য অবশ্যই একজন বিশিষ্ট ডায়েটিশিয়ানের পরামর্শ নিতে হবে, কারণ তিনি একমাত্র পথ বাতলে দিতে পারবেন যে ঠিক কতটা খাবেন, কি খাবেন। আর মঞ্জুরি, যাদের ফাস্টিং সুগার আছে এবং সেটা কিছুতেই নিয়ন্ত্রণে থাকছে না, বা মাঝরাতে যেটা কিছুক্ষণ আগে আপনি বললেন যে হাইপোগ্লাইসেমিয়ার ঘটনা ঘটছে হ্যাঁ, হ্যাঁ। সুগার কমে গিয়ে, তারা ডিনারটা কি দিয়ে করবেন? মানে অয়েলি কিছু না, একটু নরমাল মানে নন স্পাইসি ভেবে সেই প্রোটিনের একটা সোর্স রাখতে পারেন। আর রাতের বেলা কিন্তু একদম কার্ব বন্ধ করবেন না। কার্বটা যেন জায়গায় এনি কাইন্ড অফ, আপনি রুটি খান, আপনি রুটি ভালোবাসেন রুটি খান। ঠিক আছে, কিন্তু কার্ব নিলেন তার সাথে প্রোটিনের সোর্সটা যেন থাকে। আচ্ছা। আর রক্তে সুগারের মাত্রা যদি নিয়ন্ত্রণে রাখতে চাই, তাহলে আপনি কিছুক্ষণ আগে গুড ফ্যাট এর কথা বললেন, ভালো ফ্যাট হুম। যেটা ডায়েটে থাকা উচিত। এই ভালো ফ্যাট আছে কোন কোন খাবারে? ভালো ফ্যাট বলতে গেলে আমরা যদি ফ্রুটস এ ধরি অ্যাভোক্যাডো খুব ভালো ফ্যাট, মানে গুড আচ্ছা। ফ্যাটের মধ্যে হয়। এছাড়া যে নাটস, ভ্যারাইটিস কাইন্ড অফ নাটস খেতে পারেন, যেমন আলমন্ড, ঠিক আছে, ওয়ালনাট এটা। তারপরে সিডস, ফ্লেক্স সিড, চিয়া সিডস, পাম্পকিন কিন্তু এগুলো সিডস বাজারে খুব সহজেই খুব পাওয়া যায়, সহজেই খুব পাওয়া সুবিধা। যায়। এগুলো আপনি যদি সন্ধ্যাবেলা ইভিনিং টাইমে অনেকে একটা স্ন্যাক্স করতে হবে, যে সেই স্ন্যাক্স এর টাইমে আপনি ৪-৫ টি নাটস নিলেন, একটু সিড নিলেন, একটু ছোলা নিলেন। ওটা একটা স্ন্যাক্স টাইপের খান। যদি ইভিনিং টাইমে কারোর ভালো না লাগে, একদম মর্নিং এ যখন উঠবেন সেই সময় একটা আপনি স্প্রাউট তার সাথে নাটস এরকম সিড দিয়ে সেটা একটা খেতে পারেন। তো সেক্ষেত্রে এটা মানে ডায়াবেটিস পেশেন্টদের জন্য খুব হেলদি। এবার একটু বাচ্চাদের ব্যাপারে আসি, বাচ্চাদের ডায়াবেটিস এর ব্যাপারে আসি। সব বাবা মাই খুব উদ্বেগে থাকেন বাচ্চাদের এই ধরনের কিছু রোগের ব্যাপারে। কি করে বুঝবো একটা বাচ্চার এরকম ডায়াবেটিস হতে পারে, বা লক্ষণগুলো কি কি হতে পারে? হ্যাঁ, সে বাচ্চার ক্ষেত্রে অ্যাকচুয়ালি দেখুন হয়তো বাচ্চাটা জন্মাবার পর থেকে কিছু ছিল না। তার অনেক পরে গিয়ে টিনেজার লেভেলে যখন এসছে তখন তার মধ্যে এটা দেখা দিয়েছে। এবার তার সবার ফার্স্ট লক্ষণ থাকবে তার মধ্যে খুব আ হয়তো খুব তৃষ্ণা পাচ্ছে। মানে সবসময় সে আচ্ছা। কন্টিনিউয়াসলি জল খাচ্ছে। আর ইউরিনেশন টা খুব বেশি বারবার হচ্ছে। তারপরে কোনো জায়গায় হয়তো বাচ্চা পড়ে গিয়ে কেটে গেছে কিন্তু সেই কাটা জায়গা কিছুতেই শুকাচ্ছে না। সেটা সেই এই ছোট, ছোট কিছু জিনিসকে আপনাকে ফলো লক্ষণ রাখতে রয়েছে যেটা হবে। বাবা মাকেই খেয়াল রাখতে হবে হ্যাঁ, যে হ্যাঁ। এই বিষয়গুলো রয়েছে। হ্যাঁ, আর যদি
হ্যাঁ। তারপরে সে হয়তো তার মধ্যে মানে একটা মানে হাঙ্গারনেস, খুব বেশি খিদে পাচ্ছে, আচ্ছা। কন্টিনিউয়াসলি খিদে পাচ্ছে, ওয়েট লসও হয়ে যাচ্ছে ডে বাই ডে। তো সেই জিনিসগুলো যদি সিমটমস গুলি মানে দেখা যায় তাহলে কিন্তু চেক করে নেওয়াটা উচিত। আর অবশ্যই তখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং সেই অনুযায়ী ওষুধ খেতে হবে বা ডায়েট সেই অনুযায়ী করতে হবে খেতে হবে। বাচ্চাদের জন্য। আর ডায়াবেটিস পেশেন্টদের সবার আগে যে প্রশ্নটা থাকে, মিষ্টি কি জীবন থেকে একদম বাদ দিয়ে দেবো? কি বলবেন? হ্যাঁ, এটা সবার মধ্যেই একটা প্রচন্ড চিন্তা, মানে যারা আর ডায়াবেটিকস হয়ে গেলে পেশেন্টদের মধ্যে আরো মিষ্টি খাওয়ার প্রবণতাটা বেশি দেখা যায়। মানে তখন তাদের যেটা না করে দেওয়া হয় বলে বেশি খেতে চায়। এটা হুম, একটা আছেই। কিন্তু সেক্ষেত্রে বাদ একদম না, জিনিসটা একটু হয়তো পরিমাণ মেপে, হয়তো মাসে হুম, ১ টা খেলে। মাসে ১ টা খেলেন, আর এছাড়াও যদি এভরিডে কারোর মধ্যে খুব ইচ্ছে থাকে, তাহলে হুম, সেই জায়গায় ডার্ক চকোলেট খেতে পারেন বা হুম, ২ টো খেজুর খেতে পারেন। ২ টো খেজুরে সেই মিষ্টির ইচ্ছাটা হয়তো মিটবে, ক্রেভিংস টা যাবে। হ্যাঁ, মিষ্টির স্বাদটা কি সে কোনোভাবে যেতে পারে? সেই হুম। খেজুর দিয়ে হয়তো যদি কোনো কিছু বাড়িতে তৈরি করে দেওয়া যায়, সেইটা করে প্রসেস চেঞ্জ করে করা যেতে পারে। কিন্তু হ্যাঁ, এভরিডে পাতে মিষ্টি কোনোভাবেই রাখা যাবে না। মানে সেক্ষেত্রে চিনি বা গুড় কোনো কিছুই কোনো একেবারে কিছুই না। হ্যাঁ। চলবে না। হুম। আর শীতকালে তো নানা রকম পিঠে সব বাড়িতেই কম বেশি হয়। ডায়াবেটিস পেশেন্টরা এই স্বাদ থেকেও কি বঞ্চিত থাকবেন? এটা কিন্তু না, একটা বড় পিঠে খেতে পারেন। পিঠে হ্যাঁ, আজকে একটা নারকেলের নাড়ু গুড়-ফুড় দিয়ে তৈরি হচ্ছে, ওইটা এভয়েড করে হ্যাঁ, যেখানে চালের গুঁড়োর পিঠেটা তৈরি হচ্ছে, আচ্ছা। ওখানে হয়তো সাদা চাল না দিয়ে সেখানে অন্যভাবে প্রসেসড চাল, যেটা ঢেঁকি ছাঁটা চাল বলা হয়, ওই চাল দিয়ে বা একটু আটা তার সাথে মিশিয়ে তার হুম, মধ্যে যে স্টাফিংটা সেটা হয়তো খেজুর দিয়ে হুম। এরমভাবে যদি প্রসেস চেঞ্জ করে কিছু খাওয়া যায় সে ঠিক আছে। মানে আদারওয়াইজ সেক্ষেত্রে হ্যাঁ, পিঠে ওটা খেতে হয়। পারেন। এছাড়াও যদি সে খুব মানে চায় পুরো বছরে একবার আসছে, সে ১ টা কি ২ টো খেতেই পারে। হ্যাঁ, অতিরিক্ত মাত্রায় না। এগুলো একদম গুড় বা চিনি দিয়ে তৈরি করা যে পিঠেগুলো সেগুলো বাদ দিয়ে খান, তাহলে আপনারা পিঠে খেতে পারবেন। মঞ্জুরি পরামর্শ দিয়েছেন কিন্তু। আর জানতে চাইবো যে কোন, কোন খাবার একেবারেই বিশেষ করে শীতকালে তো নানা রকম আমরা খাবারের সম্ভার দেখতে পাই বাজারে। আমরা বাড়িতেও বিভিন্ন রকম খাবার বানাই। কোন, কোন খাবার একেবারেই এই ধরনের রোগীদের জন্য বারণ? শীতকালে তো আমরা মানে এই সময় মিষ্টি জাতীয় যত জিনিস হুম, আছে সেগুলো বাদ দিয়ে এই সময় যে সিজনাল ফ্রুট সেগুলো আপনি সব খান। কিন্তু এই আচ্ছা। সময় শীতকালে কি হয়, আমাদের বাড়িতে একটা পিঠে পুলির চল থাকে, প্রচন্ড মিষ্টি তৈরির ব্যাপার থাকে। সেইগুলোকে শুধু বাদ দিয়ে দিন। সেগুলোকে খেতে আচ্ছা। হবে না। এছাড়া বাড়ির তৈরি খাবার, নরমাল খাবার আপনারা খেতেই পারেন। প্রতিদিনের ডায়েটে যেন সকালবেলা বা ইভিনিং স্ন্যাকস হোক, মর্নিং এ হোক, আপনাদের যে ডায়েটটা থাকবে সেই ডায়েটটা যেন ব্যালেন্স ভাবে থাকে। আর ডায়েটে যেন নাটস, সিডস টা প্রতিদিনের ডায়েটে থাকে। কারণ ডায়াবেটিস পেশেন্টের জন্য খুব বেশি হেলদি। কারণ তাদের একটা চান্সেস খুব বেশি হার্ট ডিজিজের থাকে বা কিডনির প্রবলেমের থাকে বা আইস প্রবলেমের থাকে। তার জন্য হেলদি ফুডটা তাকে মেইনটেইন করতে হবে। আর এরম যদি কোনো ছোটখাটো প্রবলেম দেখা যায় যে আইসে একটা কোনো ইনফেকশন, সেটা কোনোভাবে কিন্তু ইগনোর করা যাবে না। ইমিডিয়েটলি ডাক্তারের সাথে পরামর্শ নিতে হবে। আরেকটা জিনিস, ডায়াবেটিস পেশেন্টদের কিন্তু খুব বেশি পায়ের সমস্যা দেখা যায়। পায়ে তাদের আচ্ছা। একবার ইনফেকশন হলেই সেটা কিন্তু গ্যাংগ্রিং এ চলে যায়। তার জন্য যদি পায়ে একটা ছোট্ট কাটও হয়, ইভেন কি যদি পায়ে একটা কোনো একটা হয়তো আপনার একটা গোটা মতন হয়েছে মনে করছেন, হুম, সেটা পর্যন্ত প্রপার কেয়ার নিতে হবে। ওটাকে একদম। ইগনোর করলে কোনোভাবেই চলবে না। এবং মানে প্রত্যেকটা পদক্ষেপেই তাদের সতর্ক থাকতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে। একদম। নয়তো ব্যাপারটা আরো খারাপের দিকে যেতে খারাপের পারে। দিকেই চলে যাবে। অনেক ধন্যবাদ মঞ্জুরি আমাদের সাথে কথা বলার জন্য। খুব গুরুত্বপূর্ণ তথ্য, কারণ শীতকাল মানেই খাবার-দাবারের সিজন। আর ডায়াবেটিস পেশেন্টদের জন্য এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ যে তারা নিজেদের বাঁচিয়ে কি করে স্বাদ তৃপ্তি করবেন। সুতরাং খুব সুন্দর টিপস দিলেন আজকে আপনি। আজ আপাতত এটুকুই। সুস্থ থাকার স্বাদ কেমন প্রত্যেক শনিবার ঠিক বিকেল ৬টায় দেখতে পাবেন আপনারা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।